আমরা কারো শাস্তির দাবি করছি না, আমরা আমাদের পুনর্বহাল চাই, এটাই আমাদের কথা। যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে বসবে এবং খুব দ্রুতই এইটার বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হবে। আমি তোমাদের এইটার দোহাই দিয়ে বলতেছি, তোমরা একটু অপেক্ষা করো, আশা করছি যে ভালো কিছু হবে। তো স্বরাষ্ট্র সচিব মহোদয় স্যার এটা বলেছেন যে তোমরা খুব দ্রুতই ভালো কিছু আশা করতে পারো, আমরা এই বিষয়ে কাজ করব। পাসিং পেরিয়ড যেটা আমাদের বেস্ট, যেটা এখনও সাধ্যায় প্রশিক্ষণরত আছে, স্যার আমাদের দাবি ছিল যে আমাদের যেহেতু অন্যায়ভাবে বের করা হয়েছে, আমাদের ওই পাসিং পেরিয়ড একই সাথে পুনর্বহাল করা হোক। তো স্যার এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে বসবে এবং খুব দ্রুতই এটার বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হবে। আমাদের যেহেতু 20 তারিখে নতুন পাসিং আউটের ডেট সম্ভাব্য শুনতে পাচ্ছি, তো স্যারের কথা মতো আমাদের তার আগে এটা সিদ্ধান্ত আসবে। তো আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এটা বাইরে গিয়ে আমাদের সবার সাথে কথা বলে তখন পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের বের হওয়ার পর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আইজিপি স্যার, প্রধান উপদেষ্টা সবাইকেই স্মারক দেওয়া হয়েছে। তো আমরা এতদিন যেহেতু এটা ডিসিপ্লিন ফোর্সের লোক, তা আমরা এতদিন সুশৃঙ্খলভাবে বিভিন্নভাবে এইভাবে অপেক্ষা করছি। তো অবশেষে স্যারের দেখা পেয়ে আমরা খুবই প্লিজ। সো স্যার আমাদের যেটা আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং যেটা স্বাধীনতার পর থেকে যেটা যুগযুগভাবে এইভাবে চলে আসছে যে বৈষম্যের শিকার বা কোনোভাবে চাকরিতে অনেকে অনেক বছর পর, স্যার যেটা বলছে যে আমি নিজেও এটা শিকার, তো আমিও চাই না যে তোমরা এইভাবে ভোগান্তি পাও। স্যার যেটা আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে। যে অভিযোগে আমাদের 4টা ধাপে অভিযোগ ছিল। প্রথম ধাপে ছিল যে আমরা মাঠে নাস্তা না করে হইচই করা, তারপরে ক্লাসে অমনোযোগী থাকা, আর ক্লাসে যাওয়ার সময় সঠিকভাবে হেঁটে না যাওয়া, এবং সর্বশেষ যাদের কাছে যে কেন্দ্রীয় ডাবল মানে দৌড়ের সময় মানে আস্তে দৌড়ানো, যেগুলো খুবই পুরোটাই সবগুলোই মিথ্যা এবং বানোয়ার ছিল। তো স্যার আমাদের আশ্বস্ত করছে আমাদের বিষয়ে যেটা হয়েছে অন্যায় হয়েছে এবং এই বিষয়ে স্যার খুবই সবার সাথে আলোচনা করে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। এখানে অবশ্যই হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে, তাদেরকে কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। আমরা কারো শাস্তির দাবি করছি না, আমরা আমাদের পুনর্বহাল চাই, এটাই আমাদের কথা। আমাদের পুনর্বহাল করা হলে আমি মোহাম্মদ রাফিন মিয়া, 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর।